৪৫ দিন ধরে চলা বিশ্বের সবচেয়ে বিশাল ধর্মীয় সমাবেশ মহাকুম্ভের শেষ দিন বুধবার। শিবরাত্রিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে বিশেষ পুণ্য স্নানে সামিল হতে ভিড় জমিয়েছেন বহু মানুষ। বুধবার শেষ দিনের স্নানের জন্য প্রশাসনের তরফে বিশাল ব্যবস্থা করা হয়েছে। শেষ অমৃত স্নানে সামিল হওয়ার জন্য সোমবার থেকে পুণ্যার্থীরা ভিড় জমিয়েছেন। প্রশাসনের তরফে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার সময় মহাকুম্ভে পদপিষ্ট হয়ে ৩০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছিল। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলাতে ৬টি বিশেষ স্নানের তিথি ছিল, যার মধ্যে ৩টি ছিল অমৃত স্নান। মহাকুম্ভের প্রথম বিশেষ স্নান শুরু হয়েছিল ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমাতে, দ্বিতীয়টি হয়েছিল ১৪ জানুয়ারি মকর সংক্রান্তিতে, তৃতীয়টি ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যাতে, চতুর্থ বিশেষ স্নান হয়েছিল ফেব্রুয়ারি ৩ তারিখে বসন্ত পঞ্চমীতে, পঞ্চম বিশেষ স্নান হয়েছিল ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে এবং ষষ্ঠ বিশেষ স্নান মহাশিবরাত্রিতে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভের শেষ দিন এবং মহাশিবরাত্রি উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আজ ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসা সকল শ্রদ্ধেয় সাধু, সন্ন্যাসী এবং ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। তিন জগতের অধিপতি ভগবান শিব এবং পবিত্র মা গঙ্গা সকলের মঙ্গল করুক, এটাই আমার প্রার্থনা। হর হর মহাদেব। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।